গন্ধ পাতার বড়া, এটা আবার কেমন নাম? এমন নাম কখনো শুনেছেন? আজকে কিন্তু সেই ভিডিও শেয়ার করবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কে কোথা থেকে আজকের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। মজাদার একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তার আগে বলেন, এরকম সবুজ সবুজ বড়া কখনো কেউ দেখেছেন কিংবা খেয়েছেন? আর ভিডিও শুরুতে যে কথাটা বললাম গন্ধ পাতার বড়া, সেটা হচ্ছে পাদ্রা পাতার বড়া। তো এই রেসিপিটা শেয়ার করব আজকে আপনাদের সাথে, আর এটা কিন্তু অনেক বেশি হেলদি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই যে পাতাগুলোকে নিয়ে এইভাবে বেছে নিচ্ছি। এটা কিন্তু একটা ওষুধি পাতাও বলতে পারেন, এরকমভাবেই হয়ে থাকে। এটা কিন্তু চাষ করতে হয় না, এমনিতে ডালে খালে হয়ে থাকে আনাচে কানাচে, কিন্তু আমরা কিন্তু অনেকেই খাই না, অনেকেই আবার জানিও না যে এটা খাওয়া যায় বা কিভাবে খাওয়া যায়। তো পাতাগুলোকে বেছে নিয়ে এর আগে হচ্ছে চাল আর 2 ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে আমরা এখন ব্লেন্ডার করে নিব সুন্দর করে। তো আমি প্রথমবার খাচ্ছি, আমি কখনো এর আগে খাইনি। তার আগে হচ্ছে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। তার আগে একটা কথা শেয়ার করি, খুব ছোটোবেলায় আমার দাদা যখন খেত আমাকে একবার জোর করে একটু খাইয়েছিল যে এটা খা। এটা এত বাজে গন্ধ চারদিকে ছড়ায় যে গন্ধ শুনলে মনে হয় এটা জানি কেমন হবে, কিন্তু সত্যি বিশ্বাস করেন খাওয়ার সময় এক ফোঁটাও গন্ধ লাগে না। তো ভালো করে ধুয়ে নিয়ে এবার হচ্ছে ডালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিব। তো আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, আর আমি কিন্তু ব্লেন্ড করতে গিয়ে কি হলো সেটাও দেখাচ্ছি ভিডিওতে। তো আপনাদের যারা আজকে ভিডিওটা ভালো লাগে প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। এবং কারা কারা এই বড়া খেয়েছেন, কার সাথে খেয়েছেন, আপনাদের কেমন লাগে সব কিছুই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের এক একটা কমেন্ট অনেক বেশি ভালো লাগে, আর হচ্ছে আমি কাজের প্রতি অনেক বেশি অনুপ্রেরণা পাই। যাই হোক, এই যে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, আর এটা কিন্তু একেবারে মিক্স করা যাবে না। তারপর পাতাগুলোকে নিয়েও ব্লেন্ড করে নেব, আর এখানে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজও অ্যাড করব। একদম নর্মালি বড়া যেভাবে বানাই ঠিক সেভাবেই বানাইতে হবে। তো পাতাটাকে অনেকবার ট্রাই করলাম কিন্তু কোনোভাবেই ব্লেন্ড করতে পারছিলাম না, পাতাটা ব্লেন্ড হচ্ছিল না। তো তারপরে আবার কি করলাম, পাটা নিয়ে নিলাম। পাটা নিয়ে এটাকে হচ্ছে এখন পাটায় বেটে তারপর মিক্স করা হবে। পাতাটা কিন্তু মিক্স করতে হবে এরকম করে, এই যে ব্লেন্ড হয় নাই। আর ডাল আর চাল হচ্ছে অত মিক্স করা যাবে না, তাহলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না। তো ওই যে পাটায় বেটে নিচ্ছি, আমি তো বাটতেছি না, আমার বোন বাটতেছে, ফ্রেন্ড বলতে পারেন। তো এই তো এবার আদা রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো লবণ সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। আর ঝালটা আপনারা যে যেমন খান সেই পরিমাণে দিয়ে নেবেন। আমরা যেহেতু প্রচুর ঝাল খাই, আমরা কিন্তু লাল মরিচ দিয়েছি, আবার কাঁচামরিচও দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখাতে হবে। আর এটা এত সুন্দর একটা কালার চলে আসে না, মানে কাঁচা অবস্থায় এত সুন্দর লাগে এটা দেখতে। যেহেতু সবুজ 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 সব কিছুই দেখতে অনেক বেশি সুন্দর, তাই তো নাকি? একেবারে ইউনিক একটা রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সাথে। এর আগে আমি কোনো ভিডিওতে এই রেসিপি শেয়ার করিনি। তো আমার অনেক অনেক ইউনিক রেসিপি আছে, আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে পারেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক ফলো শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আপনাদের এক একটা শেয়ার আমাকে অনেক বেশি কাজের প্রতি অনুপ্রাণিত করবে এবং আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবে। তো এই যে কালারটা দেখতেই পারতেছেন, মোবাইলে ভিডিওতে অনেক সুন্দর আসছে, বাস্তবে এটা আরও বেশি সুন্দর একটা কালার ছিল। এটা অনেক সুন্দর করে মাখাতে হবে, সবুজ চলে আসছে এবং এটা কিন্তু ভাজার পরেও সুন্দর একটা কালার হয়। তো এবার তেলটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে তারপরে হচ্ছে বড়াগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আর একটু ডুবো তেলেই ভাজতে হবে, আর অনেক একটু মিডিয়াম রাখতে হবে জালটা, যাতে মুচমুচে হয়, কারণ উপরে পুড়ে গেলে তিতা লাগবে। আর এটা মুচমুচে করে ভাজলে তারপরে গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা রেডি করার সময় যেরকম গন্ধ ছড়ায় বা আশেপাশে যেরকম ব্যাড স্মেল ছড়ায়, কিন্তু আসলে কিন্তু খাওয়ার সময় এক ফোঁটাও গন্ধ লাগে না, কিংবা আমরা যখন এটা রেডি করেছি আমাদের নাকে কিন্তু গন্ধটা আসেনি। এটা অনেকটা মিরাক্কেল, মানে কেমন আজব আজব লাগে, তাই তো? তো এরকম বড়া কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। বেশ ভালো লেগেছিল, অনেকগুলা খেয়ে ফেলছিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরবর্তী এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখার জন্য আমার পেজটা ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর এরকম রেসিপিগুলো, ইউনিক রেসিপিগুলো দেখার জন্য লাইক ফলো শেয়ার করতে একেবারেই ভুলবেন না। সেই অবধি সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি।
বাই দ্য ওয়ে, এই রেসিপিটা যে শেয়ার করলাম সেটার ব্যাপারে বলতে ভুলে গিয়েছিলাম, এরকম রেসিপি কিন্তু একবার খাওয়ার পরে আপনার কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। হ্যাঁ সত্যিই আপনার অনেকবার খেতে ইচ্ছা করবে, তারপরও মনে হবে না যে এটা খাবো না। আর এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি হেলদি, কারণ এটা হচ্ছে ব্যথা, শরীরে ব্যথা থাকলে সেই ব্যথা কিন্তু দূর হবে এই বড়াটা খেলে, মানে এই হচ্ছে পাদ্রা পাতার বড়া। আল্লাহ হাফেজ।